নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি আজকে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো। তা দেখুন, আমি প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে সাদা তেলে মাছটা ভাজবো, কড়াইতে তেল দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে আর উনুনও জ্বলে গেছে। আসলে ছাতের উপরে তো চতুর্দিক দিয়ে হাওয়া আসছে, একবার এদিকে সরছে, একবার ওদিকে সরছে, একবার মুখে তাপ লাগছে। তা আমি এবার মাছের নুন হলুদ মাখিয়ে নেব। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি তেলেতে ছাড়বো। গরম হয়ে গেছে ভালো। আমাদের সবাই বড়ো মাছ খাওয়া হয় না, ছেলে মেয়ে মাছ খেতেই চায় না, খুব কম। ওরা বেছে বেছে মাছ খায়, ভোলা মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইগুলো বেছে বেছে খাবে। এইসব মাছ খেতে চায় না, তাই কী হলো, বাবাকে বললো ও বাবা একটু কাতলা মাছ নিয়ে এসো, ফুলকপি আলু বড়ি দিয়ে মা কাতলা ঝোল করবে। মাখো মাখো, আপনারা দেখতে থাকুন। এই বন্ধুরা, আমি ফুলকপিটা আবার কেটে নেবো। ওদিকে মাছ ভাজা বসিয়েছি। পুরো ফুলকপিটা দেবো না, অর্ধেকটা দেবো। ফুলকপি আলুটা কেটে নিই, এদিকে মাছটা ভাজা হচ্ছে। ফুলকপিটা ফুটে গেছে। তরকারি করলে কি এটাই সব খেতে চায় না, জানেন, আমাকে আর ওর বাবাকে খেতে হয়। ছেলে মেয়ে একবেলা খাবে তো আর একবেলা খাবে না। আর ওদের মাছ, এই যে মাছ রান্না করছে, এই সব বাবা মাছ কেন এবেলাটাই খাবে। দেখুন ফুলকপির মধ্যে কেমন বড় একটা পোকা দেখেছেন, এখনই পোকা হয়ে গেছে ফুলকপিতে, কত বড় পোকাটা। বন্ধুরা, এই আমি এবার মাছটা উল্টে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। একটু ভালোই বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এই যে ফুলকপি কেটে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা আবার তুলে নেব। দেখুন দু পিঠই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা মাছগুলোকে তুলে নেব একসঙ্গে। দেখুন চার পিস মাছ তুলে নিলাম। আবার একবার ভেজে নেব। বন্ধুরা, এবার আমি বড়িটা ভেজে নেব। কড়াতে দিয়ে দিলাম বড়িটা, দেখতে থাকুন। বড়িটা আবার ভেজে নিই, কড়া গরম হয়ে আছে। লাল লাল করে বেশ বড়িটা আমি ভেজে নেব। এবারে বিউলির ডালের বড়ি, মটর ডালের বড়ি আনতে বলেছি, বিউলির ডাল যাই হোক, এনে ফেলেছি, আর কিছু করার নেই। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি বড়িটা তুলে নেব। আমি কোনোদিন বড়ি মাছের ঝোল খাইনি, ফার্স্ট খাবো। এবার ফুলকপিটা ভেজে নেব। কড়াতে তেল আছে, আর তেল দেবো না, এই তেলেই ফুলকপিটা ভেজে নেব। কড়া বেশ গরম হয়ে গেছে। রোদের গরম, কাঠের ঝালের গরম, সব মিলেমিশে ফুলকপিটাই লাল লাল করে আমি ভেজে নেব। ফুলকপিটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে তুলে নেব। একটু পোড়া পোড়া, একটু লাল লাল, সব মিক্স করে হয়েছে। আমি ফুলকপিটাকে তুলে নেব। ভালোই ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার এই আদাটা আর পেঁয়াজটা মিক্সিতে দিচ্ছি, এটাকে পেস্ট করে নিয়ে আসছি। এটা পেঁয়াজ আর আদা, আমি রসুন দেবো না, রসুনটা ছাড়া। বন্ধুরা, আমি এবার কড়াতে সাদা তেল দিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব, মানে মাছের ঝোলের আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। এটাকে একটু সামান্য নুন আর হলুদ দেবো, কারণ তখন মাছ ভেজেছিলাম, মাছ ভাজার তেলে একটু হলুদ হলুদ ভাত ছিল বলে আর এটাকে নুন হলুদটা আমি দিই, হলুদে ছিল, নুনে ছিল। নুন একটু হলুদ আর একটু লবণ নুন দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব।
আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। ফুলকপির পাশে আলুগুলো আমি তুলে নেব। বন্ধুরা কড়াতে তেল আছে, আর অল্প করে একটু আমি সর্ষের তেল দেবো। এবার তখন সাদা তেল রেখে দিয়েছি, এবার অল্প করে একটু সর্ষের তেল দিলাম। এবার তেলেতে একটা তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা আর সাদা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা হোক। আমি কড়াতে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর যে আদা আর পেঁয়াজটা যে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা আবার দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এতে লবণ দেবো, স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো ছোট চামচে 2 চামচ। চামচটা দেখতে পাচ্ছেন, একদম ছোট চামচে 2 চামচ জিরের গুঁড়ো। আর আজকে কাঁচা লঙ্কা দেবো না, আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে করবো। এই 1 চামচ গুঁড়ো লঙ্কা, এই ঝোলটা একটু লাল লাল মতন করবো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা এই দেখুন মশলা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপি আর আলু ভাজাটা এর সাথে দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেবো। বন্ধুরা এই ফুলকপি আলুটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এবার টক করে এটাকে ভালো করে চাল দিয়ে ফোটাবো। বেশিক্ষণ ফোটাতে রাখবে না, কারণ সব ভাজা করাই আছে, ফুলকপি আলু সবই ভাজা আছে, অর্ধেক সেদ্ধ হয়েই আছে। তুলে নিয়ে দেখি কত দূর হলো ঝোলটা, ফুলকপি আলু সেদ্ধ কত দূর হলো। টক করে তো ফুটছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটা একটু শক্ত থাকে সাধারণত। আলু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো, বড়িটা একটু বাদে দেবো। সব মাছগুলো ঝোলে দিয়ে দেবো। মাছের মাথাটা একটু আগে দেবো, সব ঠিক আছে। মাছগুলো দিয়ে আমি আরেকটু ফুটিয়ে তারপর বড়িটা দেবো। বন্ধুরা আমি এই গাছ থেকে এখন ধনেপাতা নেবো, আর আমি বেগুন গাছটা বাঁশির ছাই দিয়েছি পোকা হচ্ছিল বলে। তো এই দেখুন আমি ধনেপাতা কাঁচি দিয়ে কেটে নেবো, এটাই আজকে মাছের ঝোলে দেবো। আমার নতুন গাছের ধনেপাতা এই প্রথম নেওয়া হচ্ছে। বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে বড়িগুলো দিয়ে দেবো, ভাজা বড়িগুলো ঝোলে দিয়ে দেবো। একই সাথে আমি ধনেপাতা যেটা নিয়ে গেলাম গাছ থেকে তুলে জলে ধুয়ে আমি একই সাথে এটাকে দিয়ে দেবো, দিয়ে গাছে একটু শুকিয়ে না দিয়ে দেবো। প্রথম গাছের ধনেপাতা ছাদের উপর টবে চাষ করা হয়েছে, সব জায়গায় ভালো হয়নি, ওটা একটু বেশি দেখলাম বড় বড় হয়েছে, ওখান থেকেই তুলে নিলাম। আমার মাছের ঝোল কমপ্লিট। তা আপনার মাছের ঝোলটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করব। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যদি ভিডিওটা আমার ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।